Hey folks, this is Raz from techverse আর আজ আমরা দেখতে যাচ্ছি Realme ওয়াচকে। Realmeর ইকোসিস্টেমকে একটু একটু করে স্বয়ংসম্পূর্ণ করতে এবার দেখা মিলছে স্মার্ট রিস্ট ওয়াচের। আগামী 15 আগস্ট Realme ওয়াচকে পেতে যাচ্ছেন দারাজে 4999 টাকায়। অফিসিয়াল ওয়ারেন্টি প্রোভাইড করবে প্রিমিয়ার ইলেকট্রনিক্স। এবার জেনে না যাক কী কী থাকছে এই ওয়াচটিতে। সামনে পাচ্ছেন 1.4 ইঞ্চ ডিসপ্লে। টিএফটি ডিসপ্লে হওয়ায় এর কালার খুব বেশি সুন্দর না, তবে আমার মতে এই দামে প্রায় সব ওয়াচেই টিএফটি ডিসপ্লে ব্যবহার করা হচ্ছে এবং এই বাজেটের একটি ওয়াচ হিসেবে দিস ইজ এনাফ। তবে সবথেকে বেস্ট পার্ট, এই ডিসপ্লেটি 320x320 পিক্সেল রেজুলেশনের। এর ফলে এটি শার্পনেস ছিল দুর্দান্ত, যা যে কোনো প্রকার স্মার্ট ওয়াচের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভালো লেগেছে এর টাচ রেসপন্স, একই সাথে ম্যাক্স ব্রাইটনেস ভালোই মনে হলো। বাহিরে সহজেই দেখা যাচ্ছিল, তবে আশা থাকবে ভবিষ্যতে এর আপগ্রেডেড মডেলগুলোতে যেন অটো ব্রাইটনেস ফিচারটি দেওয়া হয়। আরেকটা ব্যাপার, তারা কিন্তু ডিসপ্লের নিচের বর্ডারটা বাকি দিকগুলোর মতো সমান মাপের করলে সিমেট্রিক্যাল হতো, যা দেখতেও ভালো লাগতো। সেন্সর পাচ্ছেন 3 অ্যাক্সিস অ্যাক্সেলারোমিটার এবং হার্ট রেট সেন্সর। দ্যাটস ইট। কম্পিটিশনে তাকালে অবশ্য আরও বেশি কিছু দেখা যায় বাজারে, যদিও এই ব্যাপারটা ডিল ব্রেকিং না, যারা আসলে এক্সারসাইজ করার নিয়তে এসব রিস্ট ওয়াচ কিনে না। তবে কিছু দিক আর না দিক, একটা ভাইব্রেশন মোটর দিছে যেটা একেবারে শরীরের হাড্ডিগুড্ডি নাড়া দেয়। এতে দেওয়া হয়েছে 160 মিলিঅ্যাম্পের ব্যাটারি এবং একে দিয়ে আপনি রেগুলার ব্যবহারে ব্যাকআপ পাবেন 1 সপ্তাহ বা 7 দিন 8 দিনের মতো একটা ব্যাটারি ব্যাকআপ। আর চার্জিং ডক্টর ম্যাগনেট আর একটু স্ট্রং হওয়া দরকার ছিল। এটি আপনার ফোনের সাথে ব্লুটুথ 5 এর মাধ্যমে কানেক্ট হবে। প্লে স্টোর থেকে রিয়েলমি লিঙ্ক অ্যাপটি নামিয়ে কানেক্ট করে নিতে হবে। বেশ সহজ একটা প্রসেস। অতঃপর অ্যাপ থেকে এর ওয়াচ ফেস বদলাতে পারবেন এবং যাবতীয় হেলথ ডাটা মনিটর করতে পারবেন ডিটেলসে। কল নোটিফিকেশন, কলারের নাম সহ এবং আপনার সিলেক্টেড অ্যাপ থেকে আগত নোটিফিকেশনগুলো দেখতে পারবেন রিয়েলমি ওয়াচেই। রিয়েলমি লিঙ্ক অ্যাপের সব পারমিশন ইনেবল করে দিয়ে ব্যাকগ্রাউন্ড ব্যাটারি অপটিমাইজেশন অফ করে দিতে হবে, নয়তো রিয়েলমি ওয়াচটি রিয়েলমি লিঙ্ক অ্যাপের সাথে ডিসকানেক্ট হয়ে যাবে। এতে করে পুশ নোটিফিকেশন সার্ভিসও বন্ধ হয়ে যাবে। ফিচারগুলোর মধ্যে সত্যিই ভালো লেগেছে এর রক্তে অক্সিজেন মাপার ক্ষমতা এবং ঘন্টায় ঘন্টায় পানি খাওয়ার কথা মনে করে দেওয়ার ব্যাপারটা। অন্তত আমার জন্য এটা মারাত্মক রকমের উপকারী ছিল। এছাড়া আপনি মিউজিক কন্ট্রোল করতে পারবেন, স্লিপ ট্র্যাকিং করতে পারবেন, ক্যামেরা শাটার হিসেবে ব্যবহার করতে পারবেন, হার্ট রেট মনিটর করতে পারবেন, এক্সারসাইজ করার জন্য অনেকগুলো মোডও আছে এতে এবং আরও অনেক কিছু করা যাবে একে দিয়ে। একই সাথে রিয়েলমি ওয়াচকে স্মার্ট হোম আইওটি হাব হিসেবে ব্যবহার করা যাবে। এটি একটি ওটি আপডেটের মাধ্যমে চলে আসবে খুব দ্রুতই। পানিতে চুবিয়ে আপনাদের দেখাতে চলে এলাম ছাদের ট্যাঙ্কির পাশের একটি কলে। একই পানি নেই কেন? রিয়েলমি ওয়াচ শুধুমাত্র IP68 ডাস্ট অ্যান্ড ওয়াটারপ্রুফ আপ টু 1.5 মিটার। একে অনায়াসে আপনি পানিতে ভেজাতে পারবেন এবং সীমিত আকারে চুবাতেও পারবেন। উল্লেখ্য যে এটি ATM রেটেড না এবং একই সাথে এর ওয়ার্কআউট সেকশনে কোনো প্রকার সুইমিং মোড নাই। নট এ বিগ ডিল আই গেস। বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতেই তো ভুলে যাচ্ছিলাম। ওয়াচটির স্ট্র্যাপগুলো খোলা যাবে এবং বাজারে এর কয়েকটি কালার আছে, কিন্তু ওয়াচ হেডটা শুধু কালো কালারই পাওয়া যাবে। পুরোটাই প্লাস্টিক মেড। এখানে যে সিলভারের মতো জিনিসটা দেখতে পাচ্ছেন এটাও প্লাস্টিক, পেছনে এটা তো প্লাস্টিক দেখাই যাচ্ছে। ওজন মাত্র 31 গ্রাম, খুবই পাতলা। দ্যাটস এ থামস আপ ফ্রম মি। ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কি দিয়েছে তা জানায়নি রিয়েলমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে, তবে কেউ কেউ বলছে এটি নাকি গরিলা গ্লাস 3, সো ওয়েল আই ডোন্ট নো। আর এই বাটনটি প্রেস করে একটু কঠিন ছিল। এটি চেপে ধরলে অন হবে এবং অফ হবে এবং সিঙ্গেল প্রেস করলে ব্যাক বাটনের কাজ করবে। হাতে পরে আমার কাছে বেশ কমফোর্টেবল লেগেছে এবং একই সাথে হাত খুব সহজে আমার ঘেমেও যায়নি। সো এটা স্মার্ট ওয়াচ ইউজারদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ভালো খারাপের পর্বে এবার চলে আসা যাক। আমার কাছে এই স্মার্ট ওয়াচটির ডিসপ্লে রেজলিউশন এক্সেলেন্ট মনে হয়েছে এবং একই সাথে এটা খুবই হালকা এবং হাতে পরেও খুব কমফোর্টেবল ফিল করেছি। ব্যাটারি ব্যাকআপটাও বেশ ভালোই বলা যায়, 1 সপ্তাহের মতো ব্যাটারি ব্যাকআপ এবং বেস্ট ফিচার এটাতে আপনি হার্ট রেট মনিটরের পাশাপাশি অক্সিমিটারও পাচ্ছেন। একই সাথে এটা আপনাকে পানি খাওয়ার কথাও মনে করিয়ে দিবে। এগুলো আসলেই ভালো একটা ব্যাপার। কিন্তু এই প্রাইস সেগমেন্টের কম্পিটিশনে এতে যে সেন্সরগুলো রয়েছে তা আসলে খুব বেশি না। একই সাথে এই ডিসপ্লেটার বটম বেজেলটা একটু বেশিই বড়। তারা আসলে যদি উপরে এবং সাইডের বেজেলের সমান করতো তাহলে দেখতে খুবই ভালো লাগতো। একই সাথে এর চার্জার ডকটার ভেতরে যে ম্যাগনেট দেওয়া এটা খুবই উইক, খুব সহজেই মুভ করে যাচ্ছিল। এতে করে আপনার প্রায় দেখা যেতে পারে যে আপনি চার্জে দিয়েছেন বাট কোনো কারণে না রেখে সেটা আর চার্জ হয়নি। সো এইদিকে একটু খেয়াল রাখতে হবে আপনাকে। একই সাথে এতে ডিসপ্লে প্রোটেকশন কি আদৌ কিছু দেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি, তবে যদি না দিয়ে থাকে তাহলে মেবি এটা একটা ব্যাড দিক হতে পারে। এবং লাস্টলি এই প্রাইসের বেশ অনেক আননোন চাইনিজ স্মার্ট ওয়াচেরই দেখা যায় যে তারা কল রিসিভ করতে পারে এবং লাউড স্পিকারে কথা বলতে পারে। এই ফিচারটা, এই জিনিসটা এটাতে নাই। এটা আসলে খুব বেশি একটা খারাপ দিক না, তবে যদি আপনার কাছে ওই সকল চাইনিজ প্রোডাক্টগুলো বেশি ইম্পর্টেন্ট মনে হয়ে থাকে অথবা একই সাথে এই ফিচারটা যদি আপনার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট বা প্রায়োরিটি পেয়ে থাকে তাহলে রিয়েলমি ওয়াচ কিছুটা লেট ডাউন করতে যাচ্ছে আপনাকে। তো এই ছিল রিয়েলমি ওয়াচকে নিয়ে যা বলার। এটা কোনো ইনডেপথ রিভিউ ছিল না, মাত্র 4 থেকে 5 দিনের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার বেস্ট ট্রাই করেছি। কেমন লাগলো জানাবেন আমাকে কমেন্ট সেকশনে। ভালো লেগে থাকলে লাইক দিন। এটি একই সাথে ইউটিউবের অ্যালগোরিদমে আমাকে সবার কাছে পৌঁছাতে সাহায্য করে। সো চ্যানেলের জন্য আপনার কন্ট্রিবিউশন করার ইচ্ছা থাকলে ডেফিনেটলি লাইক দিয়ে আপনি এইখানে সামিল হতে পারেন। তো আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে, দেখা হবে সামনে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।